বিরাট কোহলির 100 পার্থে ভারতের ডমিনেশন, আইপিএল অকশন, রোহিত শর্মার অস্ট্রেলিয়ায় চলে আসা, মানে আজকে একটা অনেক বড় দিন ভারতীয় ক্রিকেটের জন্য, নিউজই দিন আমি বলবো। আর আমরা কিন্তু পার্থ থেকে, মানে অস্ট্রেলিয়ার পার্থ থেকে আপনাদের জন্য কন্টিনিউ সমস্ত যে লেটেস্ট আপডেট সেটা রেস কোর্স এবং রেস কোর্স ক্রিকেটে নিয়ে আসছি। মানে পার্থ টেস্টে অলমোস্ট ভারতে একদম মানে ভারত জয়ের কাছাকাছি চলে এসছে। মানে 500-র ওপরে প্রথমে রান করে টার্গেট দেওয়া অস্ট্রেলিয়াকে, তারপর 12 for 3। হোয়াট এ স্টার্ট, হোয়াট এ, আমি বলবো খুব ভালো একটা ট্যাকটিক্যাল ডিসিশন আজকে ডিক্লেয়ার করা, এবং লাস্ট হাফ অ্যান আওয়ারে 3টে অস্ট্রেলিয়ান উইকেট তুলে নেওয়া, তার মধ্যে 2জন প্রপার ব্যাটার। এবং অবভিয়াসলি প্যাট কামিংসকেও আপনি মানে অ্যাজ এ উনি এসেছিলেন অ্যাজ এ নাইট ওয়াচম্যান হিসাবে, কিন্তু উনি কিন্তু আন্ডার মানে সার্টেন কন্ডিশন ওনাকে আমি বলবো অ্যাজ এ অলরাউন্ডার হিসাবেই দেখা যেতে পারে। সুতরাং ভারতের 3টে উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে প্রচণ্ড চাপে ফেলে দিল। এবং বিরাট কোহলির যে ইনিংসটা আজকে আমরা দেখলাম, এবং সকালে যশস্বী জয়সওয়ালের যে ইনিংসগুলোটা দেখলাম, এর থেকে বোঝা যায় যে ভারতীয় ক্রিকেট কিন্তু কতটা ডেসপারেট এই বর্ডার গাভাস্কার ট্রফিটা নিয়ে। যদিও WTC ফাইনালের জন্য ইকুয়েশন এখনও তাদের জন্য অনেক টাফ, কিন্তু তখন তারা এটা ভাবছে না, এখন তারা 1 game at a time সেটা নিয়ে ভাবছে। এবং আমার ইন অল লাইকলিহুড পার্থে হয়তো তারা একটা জয় দিয়ে এই বর্ডার গাভাস্কার ট্রফি 5 ম্যাচের সিরিজ বর্ডার গাভাস্কার ট্রফি তারা শুরু করবে। খুব যদি বড় অঘটন না ঘটে, মানে অস্ট্রেলিয়া কিন্তু প্রচণ্ড ব্যাকফুটে, এবং অস্ট্রেলিয়াকে এখান থেকে ফিরতে গেলে কিন্তু মানে একটা মিরাকেলই বলতে পারে করতে হবে। যদিও উইকেটে কিন্তু হালকা এবার ওয়ারেন্টিয়া শুরু হয়েছে, উইকেটে হালকা আমি বলবো যে একটা এন্ডে কিন্তু একটু ক্র্যাক ওপেন হচ্ছে। স্পেশালি বুমরা যে এন্ড থেকে বোলিং করছিলেন, এবং কালকে কিন্তু স্পিনারদের জন্য একটু উইকেট থেকে একটু অ্যাসিস্ট্যান্ট পাবেন। সুতরাং ওয়াশিংটন সুন্দরও কিন্তু কালকে গেমে আসবেন। তো আমরা আশা করবো যে ওয়াশিংটন সুন্দর পর্যন্ত হয়তো ভারতকে মানে ওনাকে ইউজ করতে হবে না। তার আগে আমাদের যে সিমাররা আছে, পেসাররা আছে, বুমরা, সিরাজ এবং হর্ষিত রানা, 3জনে কিন্তু অস্ট্রেলিয়ার যে মানে ব্যাটিং অর্ডার তাতে ধস নামাবেন, এবং আমরা এটাই এক্সপেক্ট করব। কিন্তু যদি স্পিনারের প্রয়োজন হয়, আমাদের কিন্তু ওয়াশিংটন সুন্দরের জন্য উইকেটে কিন্তু প্রচুর রাফ প্যাচেস আছে, কিছু ক্র্যাকসও কিন্তু রয়েছে। সুতরাং অস্ট্রেলিয়ার জন্য খুব টাফ হতে চলেছে এই চেজ। এবং আমার মনে হয় যে মানে অস্ট্রেলিয়া চাইবে অ্যাটলিস্ট একটা প্রতিরোধ গড়ে তোলার। স্টিভ স্মিথ তাদের কাছে এখনও আছে, উসমান খোয়াজা আছেন। তো আমার মনে হয় অস্ট্রেলিয়া চাইবে একটা প্রতিরোধ গড়ে তোলার, কিন্তু খুব টাফ হবে তাদের জন্য। এবং যদি তারা ড্রয়ের জন্য যায়, 2 দিন ব্যাট করতে হবে তাদেরকে, ড্র করতে গেলে 6টা সেশন ব্যাট করতে হবে, তো ড্রও খুব হাইলি আনলাইকলি লাগছে। আর উইকেটে কিন্তু আমরা দেখলাম যে নিউ বলটা একটু পুরনো হলে ব্যাটিং করা একটু ইজি হয়, কিন্তু ভারতের কাছে এখন কিন্তু মানে কালকে সকালে যখন ভারত বল করতে নামবে অলমোস্ট নিউ বলই আছে বলতে গেলে। সুতরাং অস্ট্রেলিয়াকে কিন্তু কালকে সকাল থেকে প্রচণ্ড চাপের মুখে ফেলবে ভারতীয় দল। রোহিত শর্মা হয়তো কালকে আপনি ড্রেসিং রুমেও রোহিত শর্মাকে দেখতে পাবেন। তো একটা জমজমাট দিন হতে চলেছে কালকে, এবং আজকে ইভিনিং তো হতেই চলেছে, আপনারা সবাই দেখছেনই আইপিএল অকশন। এবং তার সাথে সাথে কিন্তু আরও একটা জমজমাট দিন কালকে আমরা দেখব, সেটা হচ্ছে যখন ভারত হোপফুলি পার্থের এই অক্টা স্টেডিয়ামে প্রথমবারের জন্য টেস্ট ম্যাচ জিতে 1-0 এই 5 ম্যাচের সিরিজে 5 ম্যাচের বর্ডার গাভাস্কার ট্রফিতে লিড নেবে। রেস স্পোর্টসের জন্য আমি সন্দীপান ব্যানার্জি পার্থের অপটা স্টেডিয়াম থেকে আপনাদের জন্য এই রিপোর্টটা নিয়ে আসছি।